বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা মুহাম্মদ। আয়াত 36। পার্থিব জীবন তো শুধু ক্রীড়া কৌতুক। যদি তোমরা ঈমান আনো ও তাকওয়া অবলম্বন করো তাহলে আল্লাহ তোমাদের পুরস্কার দেবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ চান না। আয়াতের তাফসীর। পার্থিব জীবন তো শুধু খেলতামাশা মাত্র। 1. যদি তোমরা বিশ্বাস করো ও আল্লাহ ভীরুতা অবলম্বন করো তাহলে আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেবেন, আর তিনি তোমাদের ধন সম্পদ চান না। 2. অর্থাৎ একটি ধোঁকা ও প্রতারণা মাত্র। এর কোনো জিনিসের না আছে ভিত্তি, না আছে তার স্থায়িত্ব এবং না আছে তার কোনো মূল্য। 2. অর্থাৎ তিনি তোমাদের ধন সম্পদের মুখাপেক্ষী নন, আর এজন্যই তিনি তোমাদের কাছে যাকাত হিসাবে তোমাদের নিকট সমস্ত ধন সম্পদ চাননি, বরং তা থেকে অতি সামান্যতম অংশ চান, অর্থাৎ শতকরা 2.5 মাত্র। আবার তাও 1 বছর পূর্ণ হবার পর প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ হলে। উপরন্তু এর উদ্দেশ্য আল্লাহর সেই বান্দাদের সাহায্য সহযোগিতা করা যারা তোমাদের ভাই। তিনি এ দিয়ে তার রাজত্বের প্রয়োজন পূরণ করেন না। আয়াত 37। তোমাদের নিকট হতে তিনি তা চাইলে এবং তজ্জন্য তোমাদের উপর চাপ দিলে তোমরা তো কার্পণ্য করবে, এবং তিনি তোমাদের মনের সংকীর্ণতা প্রকাশ করে দিবেন। আয়াতের তাফসীর। তোমাদের নিকট হতে তিনি তা চাইলে ও তার জন্য তোমাদের উপর চাপ দিলে তোমরা তো কার্পণ্য করবে এবং তিনি তোমাদের বিদ্বেষভাব প্রকাশ করে দেবেন। 1. অর্থাৎ যদি তোমাদের প্রয়োজনের অধিক অবশিষ্ট সমস্ত ধন সম্পদ চাইতেন, তাও আবার বারবার তাকিদের সাথে ও জোর দিয়ে, তাহলে এটাই মানুষের স্বভাব যে তোমরা কার্পণ্য করবে এবং ইসলামের বিরুদ্ধে নিজেদের বিদ্বেষ ও শত্রুতা প্রকাশ করবে। অর্থাৎ এই পরিস্থিতিতে স্বয়ং ইসলামের বিরুদ্ধে তোমাদের মনে এই শত্রুতার জন্ম নিত যে এমন ধর্ম কোনো ভালো ধর্ম নয়, যে আমাদের পরিশ্রমের সমস্ত উপার্জন নিজের মধ্যেই গুটিয়ে নেয়। আয়াত 38। দেখো, তোমরাই তো তারা যাদের আল্লাহর পথে ব্যয় করতে বলা হচ্ছে, অথচ তোমাদের অনেকে কৃপণতা করছো। যারা কার্পণ্য করে তারা তো কার্পণ্য করে নিজেদের প্রতি। আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে তিনি অন্য জাতিকে তোমাদের স্থলবর্তী করবেন। তারা তোমাদের মতো হবে না। আয়াতের তাফসীর। তোমরাই তো তারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে বলা হচ্ছে, 1. অথচ তোমাদের অনেকে কৃপণতা করছে। যারা কার্পণ্য করে তারা তো কার্পণ্য করে নিজেদের প্রতি। 2. আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। 3. যদি তোমরা বিমুখ হও। 4. তাহলে তিনি অন্য জাতিকে তোমাদের স্থলবর্তী করবেন, অতঃপর তারা তোমাদের মতো হবে না। 5. অর্থাৎ কিয়দংশ যাকাত হিসেবে এবং কিছু আল্লাহর পথে ব্যয় করো। 2. অর্থাৎ নিজেকেই আল্লাহর পথে ব্যয় করার পুণ্য থেকে বঞ্চিত রাখে। 3. অর্থাৎ আল্লাহ তোমাদেরকে ব্যয় করার উৎসাহ এই কারণে দেন না যে তিনি তোমাদের ধন সম্পদের মুখাপেক্ষী। তা আদৌ নয়। তিনি তো ধনী ও অমুখাপেক্ষী। তিনি তোমাদের এই লাভের জন্য তোমাদেরকে এই নির্দেশ দেন, যাতে প্রথমত তোমাদের নাফসের পবিত্রতা সাধন হয়, দ্বিতীয়ত তোমাদের এই অভাবী ভাইদের প্রয়োজন পূরণ হয়, আর তৃতীয়ত তোমরা শত্রুদের উপর বিজয়ী ও উন্নত থাকো। কাজেই আল্লাহর রহমত ও তার সাহায্যের মুখাপেক্ষী তোমরাই। তিনি তোমাদের মুখাপেক্ষী নন। 4. অর্থাৎ ইসলাম থেকে কুফরির দিকে প্রত্যাবর্তন করো। 5. বরং তোমাদের চেয়েও বেশি আল্লাহ রাসূলের আনুগত্যশীল এবং আল্লাহর পথে অনেক ব্যয়কারী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এর কাঁধে হাত রেখে বললেন, থেকে লক্ষ্য এই সালমান এবং তার গোত্রের লোক। শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ রয়েছে, যদি ঈমান সুরাইয়া তারকায় গুচ্ছের সাথে ঝুলে থাকত তবুও তা পারস্যের কিছু মানুষ অর্জন করে নিত। তিরমিজি, আল্লামা আলবানী তার সহিহাতেও উল্লেখ করেছেন।